নমস্কার বন্ধুরা, গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখুন, পাতাকপি ভাজা করে দেখাবো। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পাতাকপি ভাজা করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ভাজা করি। কড়াইতে প্রথমে শুকনো মশলা ভেজে নেব। কি কি নিয়েছি দেখিয়ে দেব। ধনে, জিরে আর গোটা গরম মশলা ভেজে নেব। মশলা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন ঢেলে নেব। এখন দিয়ে দেবো কড়াইতে তেল। গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। আলুতে দিয়ে দেবো আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এখন কপিগুলো দিয়ে দেব। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। চাপা খুলে দেখে নেব। এখন আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব তেল। ফোড়নে দিয়ে দেবো আমি জিরা আর গোটা শুকনো লঙ্কা। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তার সঙ্গে দিয়ে দেবো কারি পাতা। এখন দিয়ে দেবো হলুদ লবণ মাখা চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। পেঁয়াজের সঙ্গে দিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। রসুনও ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো কেটে রাখা দুটো টমেটো। আর দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো গ্রিন মটর। এখন দিয়ে দেবো পাতাকপি আর আলু। ভাজা হয়ে গেছে। শেষে দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা, আধা চামচের মতো চিনি। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল বন্ধুরা, চিকুন চিকুন লঙ্কা। আর দিয়ে দেবো ভেজে রাখা সেই মশলা। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কপি ভাজা একদম রেডি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকে জেনি বাই বাই।